আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই যে আপনারা দেখতেছেন আমার নিজের পোষা কোয়েল পাখি এবং মুরগির খামার। এই যে দেখতেছেন আমি কিভাবে মুরগির খাবার দিই। এই বর্তমানে দিতে আসি কুড়া, এই যে দেখতেছেন কুড়া দিতে আসি। তারপরে কুড়ার ভিতরে দেবো এই যে দেখতেছেন ব্রয়লারের আদার, ব্রয়লার মুরগির খাবার ছোটো মানে বড়গুলো ওইটা মিক্স করিয়া, তারপরে টিউবওয়েল থেকে পানি, এগুলো আমি হাঁসের এবং মুরগিকে দুইটারই দিব। আর কোয়েলের খাবার আবার আলাদা, ডিম ফেরা কোয়েলের খাবার আলাদা, এটা আমি খাওয়াই লেয়ার লেয়ার অন। আর মুরগির খাবার আলাদা। এই যে আমি খাবার নিয়ে যাইতেছি, এই দেখেন মুরগি এবার সকালবেলা ফাঁকা আছে তো ওই ঘরের ওই জায়গায় দিয়ে বাইরে এসে উঠছে আগেই। এই টিউবওয়েলের পানি অবশ্য মাঝে মাঝে ফ্যান দিয়ে দিই, ফ্যান দিয়ে দিলে ভালো হয়, কিন্তু ফ্যান নাই, ভাতের ফ্যান যেহেতু নাই এই জন্য পানি দিয়ে দিতে আসি টিউবওয়েলের পানি। মুরগি আমার লগে লগে আইতেছে। আমার মুরগি আমি যে জায়গায় বই ডাক দিই এই জায়গায় যাই পড়ে, আর আমার দেখলেই হেলি করছে না, মালিক খাওয়ান দেবে এই জন্য লগে লাগায়। এই যে কুড়ো দেখতে আসেন, কুড়ো হইলে কালাকা জানেন, এটি হইলে যাই আমার ওই সাকরখানা চাউল আছে না কালিজিরা হইয়ার কুড়ো, আর হইলে ব্রয়লারের খাবার, এগুলো মিক্স করে দিতে আসি। এই যে দিতে আসি এখন, এই খুব সারছি দেখছেন, এই যে নামতে আছে, উঠে উঠে নামতে আছে। রাওয়াগুলো গেছে বড় ইয়া, অবশ্যই রাওয়া অল্প করে রাখবো, মোরগ আর মোরগ বেছিলাম, আর মুরগিগুলো রাখি দিন। আমার মেশিন আছে ইনকিউবেটর মেশিন, এই জন্য বাচ্চা ফুটানোর জন্য এগুলো পালন করতে আসি। অবশ্যই ভ্যাকসিন ট্যাকসিন সব দেওয়া। এই দেখতেছেন কুড়া দিছি, এখন খাইতে আছে। এই কুড়া দেওয়ার পরে এই দেখতেছেন কিছু কিরমের ঠড়াঠড়ি হাঁটতে আছে, কয়টা আছে দেশি আর কয়টা আছে ফাউমি। এই যে দেশি রাওয়া আছে, বড়ই বড়ই হয়েছে, এই যে অনেক বড় বড় হয়েছে। ঠয় ঠয় খাইতে সেটা আমার খায় না, অবশ্য হালাই দেয় বেশি, সিডি বিডি খায়, ঠয় ঠই অল্প অল্প খায় আর খায় না। এখন দিচ্ছে পুরো, আবার দুপুরের দিকে মানে এই আমার ধান মুরগিটা দেওয়া খাইতেছে দেখতেছে, দুপুরের দিকে মানে ধান। এই আমার প্রজেক্ট ভালো করে আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি। নিট দিয়ে বেড়া দেওয়া চাইতে জানি বাইরে না থাকতে পারে, কিন্তু তারপরও দেশি মুরগি তো অনেক দুষ্ট উঠে যায়। অবশ্য পালন করছি দেশি গাই, মানে ফার্মি মুরগিগুলো দেশি গাইতে পালন করছি, যাতে তাড়াতাড়ি মানে মানুষের বড় হয়ে যায়, প্রকৃতি পরিবেশে জানি ভালো থাকে। কাছে দেখতেছেন রাওয়া আমি এই দিছি। এখন আবার আশ ছাড়ছি, আসে আমার 37টা আশ আছে, এই হাঁসগুলো ছাড়ছি। এই হাঁসের কুড়া দিব এখন ইয়া ওই মিক্স 100 হাঁসেরও দিম আর মুরারও দিই। এই দেখতেছেন এই হাঁসগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে জানান। আমার নিজের ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফুটাইয়া তারপরে এগুলো হয়েছে। অবশ্য এই সময় অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছিলো, কারণ ওই যে কারেন্টে ঝামেলা করছিল, বাচ্চা ফুটাইয়া বাইর করার সময়, যে সময় বাইরে ওই সময় কারেন্টে ডিস্টার্ব দিয়েছে, আর বাইরে পেরে নেই 3-4 দিন একটা না কারেন্ট আসে না, এই সময় বন্যা গেছিলো তো এই জন্য। অনেকগুলো ডিম, প্রায় 300 ডিম দিয়েছিলাম মানুষের, তা আমার তা কিন্তু অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে মেশিনের সমস্যার কারণে। এই এখন দেখতেছেন আমার যে তবু যেগুলো ফোর্সে কী করার আছে, কিছু করার নাই। এই দেখতেছেন খাইতেছে, ওরা যে খাইতে খাইতে আমার ফতুর বানানোর অবস্থা, খাইতেই থাকে সারাদিন, খাইতেই থাকে। মনে হয় যে 8-10 কারি গুঁড়ো খাওয়ানো হয়ে গেছে, 8-10 বস্তা বেশি। এই খাইতে আছে, খাইয়া আবার এইকে দেওয়া হয়েছে খাবার, ব্রয়লারের খাবার আর কুড়া আর ফ্যান, এই মিলেই দিই। আবার মাঝে মাঝে ফ্যান না থাকলে ব্রয়লারের খাবার, পানি আর কুড়া মিলেই যাই দিই। আগে দিতাম ভুসিও মিলেই, বসে শেষে গেছে আর নয় নয়, আর এই যে খাইতে আসে। আমার এই জানে পালি, আমার বাড়ির কুলি অবশ্য খাল আছে, খালে আবার সারিয়ে দিনের দিয়া সারিয়ে দিই। এই যে দেখতেছেন, দেখতে খুবই সুন্দর সিনাইতে আছে। আপনারা কিটা কিটা এই ধরনের পালেন কমেন্ট করে জানাবেন। অনেক মানে স্বাদ করে এই পালতে আসি, দেখি বেশি করে করা যায় কিনা। অবশ্য পরীক্ষামূলক আমি শুরু করছি। এই যে নেট দেখতে আসেন, সাইডে নেট দিয়ে মুরগি আলাদা হাঁস আলাদা রাখতেছি। এই যে দেখতে আসি খাবার খাই দিই আর দেই ফসে গিয়ে দিই আর দেই ফসে গিয়ে। অবশ্য ছোটো সময় যে মানের বাড়ি ভুল করে ট্যাপনা আনি না, এই দেখতাম ট্যাপনাও খাইতে একসের আনি দিতাম, আমার দেখতাম নাই ট্যাপনা খাই ফসে নিয়ে লাইতে। ওই যে পুকুরে ট্যাপাপোনা কয়, আমাকে এলাকায় কী কয় এত কই না, আমাকে উদ্দেশ্যে কয় ট্যাপনা, বিশেষ করে পটুয়াখালী জেলার এদিকে মানে ট্যাপনা ডাইরেক্ট। এই যে খাবার দেখতেছেন খাইতে আছে, হালাইতে আছে, সিটাইতে আছে। একে পানি বেশি পরিমাণ দিব না কম দিব, আপনারা কমেন্ট করে জানাইবেন। আমি নতুন খামারি তো, এরকমের অভিজ্ঞতা নাই। এই হাঁস পালনে আশাবাদ শুরু করছি, মুরু আগে পালছি, মুরু আগে ফার্ম আসলে মুরগির, দেশি মুরগি, এখন আবার দেশি মুরগি ফার্মি মুরগি দিয়ে শুরু করছি। ভিডিওর শুরুতে যে মুরগিগুলো দেখছেন ফার্মি মুরগিগুলো, ওই মুরগির মোরগগুলো আমি বিক্রি করার জন্য প্রস্তুত করছি। মোরগগুলো বিক্রি করব। যদি কেউ পালার জন্য বা জবাই দিয়ে খাওয়ার জন্য ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করুন। মির্জাগঞ্জ উপজেলা সবিতখালী মল্লিকবেড়ি, আমার লঞ্চঘাট সবিতখালী মল্লিকবেড়ি, 01727886626। এই নাম্বারে যোগাযোগ করে দ্রুত সংগ্রহ করতে পারেন।